मोहब्बते দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর দাও মনটা শুধু খুঁজে দিবানিশি পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন ভরিয়া করছির গুনাহ জীবন ভরিয়া করছির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গুনাহ গলেম ক্ষমা করিয়া গুনাহ গলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহব্বতে মাওলানা মোহাম্মদ উড়ি যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা উড়ি যারে রাতের হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ
বসুক তোমার মদিনায় আশিকে হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি নবীজি তুমি আমাদেরকে ভুলো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 পুরি নগো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর দাও আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন ভরিয়া করছির গুনাহ জীবন ভরিয়া করছির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গুনাহ গলেম ক্ষমা করিয়া গুনাহ গলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মোটাল্লে সাল্লাম উদযাপিত হয়েছে। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যেই মর্যাদা, যে ইজ্জতকে আপনারা কি করেছেন, বৃদ্ধি করেছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয়, কণ্ঠ ভালো হোক বা না হোক, যদি তার সিনায় রাসূল প্রেম থাকে, সে যেইভাবেই কথাগুলো বলো, সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায়। এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে। যেটা আমার রাসূলকে ঘিরে, রাসূলকে কেন্দ্র করে যে আলোচনা হয়, যে জলসা হয়, যে মজলিস সাজানো হয়, সেটা এমনিতে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, অত্যন্ত বিউটিফুল, যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ বলেন। আমার আগে নিশ্চয় আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবিরি সাহেব। নিশ্চয় আপনি আরবি প্রভাষক, রাজামারা সিনিয়র মাদ্রাসা, বরুড়া, কুমিল্লা। আর বাকি অনেকের নাম আছে, আমি সবার নামটা নিলাম না, কারণ আমার সময় লেগে যাবে অনেক। আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই। পুঙ্খানুপুঙ্খানু রূপে যার নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুইটা হাদিস বলতে পারি বা কোরআনের কোন তথ্য আমি 2-4 মিনিট দিতে পারি, হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের এই শেষ কথাগুলো কি হতে পারে, হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আসলে এই যে প্রোগ্রামটা আজকের,
এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না, একেবারেই অল্প সময়। আমার গতকালকে প্রোগ্রাম ছিল বগুড়াতে, বগুড়া সিটিতে। তা আমি 27 তারিখ গ্যাপ রাখছি। আমি আবার ওই মানে একদিনে 2-3টা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে, এটা আবার আমার পছন্দ না। কারণ মানুষ কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। আমি এমন কাজ করব না যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয়। আপনারা বলেন, আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না, হয়তো সে প্রোগ্রাম করে চলে যায়, কিন্তু চিরদিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায়। আছে কি আছে না? নেগেটিভ একটা ক্লেম তার উপর আরোপ করা হয়, সে সেটা নিয়ে যায়। আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে, জেনেছে, বুঝেছে, তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই, আমি যদি চাই প্রতিদিন 4টা করে প্রোগ্রাম করতে পারবো, যদি আমি চাই। মানুষ এত ভালোবাসে, কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট। তার কারণ এটা কিন্তু, এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা নয়। এই জায়গাটা, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এই যে আমার ভাই, উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউয়াসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে। কিন্তু এটা এত এত বড় একটা, মানে কি বলবো, আমি এটাকে এক্সক্লুসিভ বলি। আমার কাছে এই প্লেসটাকে এক্সক্লুসিভ একটা প্লেস হিসেবে মনে হয়। এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয়। এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক, পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয়, এটাই হচ্ছে সুন্নাহর আলো। সুবহানাল্লাহ বলেন না? আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না। তোমরা ইয়াং মেন যারা এখানে বসেছো, তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না। মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছো। তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম, তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম, তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে, আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না, একটু মাধুর্য থাকা দরকার ছিল, এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো, আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব। কিন্তু তুমি এখানে আসার পরে, বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখি তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো, স্মার্টনেসে পরিণত করতে না পারো, তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার। এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না, কারণ বোকার স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয়। আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, কি দিয়েছে? বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছে, তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনারা কথা বলবেন না, আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম, দেখছেন নি? আস্তে আস্তে করে মানুষ, আমার ভাই বাবারা আসবে, তারা আলোচনা শোনার জন্য আসবে। এসে যার যার জায়গায় খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ। আপনাদের পিছনে জায়গা খালি করে দেন, ওই যে আমার ভাইয়েরা আসছে। আপনাদের যার যার জায়গা, সামনের জায়গাটা ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসুন। আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না। কথা যেটা বলার আমি বলবো। আপনাদের সবাইকে বলছি, জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা। প্রথম কাজ কি? এখন তো শীত না, কাছাকাছি বসলে কিন্তু আরাম, একটু মজাও লাগে। জান্নাতের বাগানের আদবটাও কি হয়, রক্ষা হয়। কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না, অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না। আমি বিশ্বাস করি সবাই চলে আসবে। কেন জানেন? এই কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আমার দিকে তাকান। আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি, তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। সুন্নিয়ত থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সুন্নিয়তে, যদিও আপনাদের এটা আঁকাবাঁকা মেঠু পথে ঘেরা একটা গ্রাম, কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসেবে চুজ করতে বলা হয়, আমি বলবো বরুড়াকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাকে যদি ফার্স্ট সিটি হিসেবে চুজ করতে হয়, তাহলে আমি যাব কোথায়? চট্টগ্রামে। আর সেকেন্ড সিটি হিসাবে আমি বলি, তাহলে সেটা হলো বরুড়া। কেন জানেন? আমি হয়তো বরুড়াতে বেশি আসি না, মিডিয়ার ভাইরা ভালো করে জানে।
আমি বরুড়াতে আসি না, আমার যেই কোনো কারণে বরুড়ার প্রতি আমার একটু ক্ষোভ, রাগ। বলে হুজুর আপনি না আসলে কি হবে? কিচ্ছু হবে না। আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি, আমি কিন্তু বেশি আসি না। আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বরুড়া, সেখানে আমার ঘন ঘন আসার কথা। কথা কি বুঝতে পারছেন? তো তারপরেও আজকে আসছি, এখন থেকে চিন্তা করছি আসবো, এই কারণে আসবো। আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি, কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয়, জবাব চাওয়া হয়, আমি দিতে পারবো না, আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে, বাঁচার রাস্তা আছে নি? কথা কয় না। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, এত শক্ত কোনোভাবে ছোটা যাবে না। আর হিসাবটা এমন চুকি চুকি নিবে, আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলি, আজকে এই দনেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি, যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেননি, আপনাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন, এটা হবে 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 না। কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগানকে কি করা। এখানে আসলে এত বেশি লাভ, কদম যত বাড়বে তত গুনাহ ঝরবে। কদম যত বেশি বাড়বে গুনাহ তত ঝরবে। আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের ফেরেশতারা চারপাশ ঘেরাও করে ফেলেছে। অন্য কিছু করার জন্য নয়, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে। আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আপত্তি করেছিল, কমপ্লেইন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা কমপ্লেইন করলো। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো এটা। মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না, কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন, অহংকার করতে পারেন। আল্লাহ গো, তুমি না বলেছো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। কি করে? আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে। এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম, যখন হাইয়া আলাস সালাহ বলবে মসজিদের দিকে ছুটে যাবে, যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিবে, নারায়ে রিসালাতের ধ্বনি দিবে, কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে, উচ্চারিত হয়েছে, সেটা মুমিন তালাশ করবে। কি বলে? খুঁজে খুঁজে মুমিন সেই নারায়ে রিসালাতের ধ্বনির সুশীতল ছায়াতলে চলে আসবে। কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না আর কোথাও হয়। বরুড়ার একটা ঐতিহ্য আছে, এটা আপনাদের গর্ব করার কথা। আমরা যারা আলোচক আছি, আমরা কাল হাসরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে। কেউ ভাই হুজুরদের সাক্ষী লাগবে না? তারা লাগবে তো। কে কোন ক্যাটাগরিতে, কে কোন সিস্টেমে, কে কোন আলেমকে, আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি। এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি, সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টারকে আমরা এখনই চুজ করে ফেলছি। এই যে একটা হৃদয়ের যে নিংড়ানো ভালোবাসা, এটা তো মরবে না। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? সর্বোচ্চ সুখের জায়গা, যেটা কোনো চোখ দেখেনি, যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি, কল্পনাও করা যায় না। যেই জায়গাটার চাবুক পরিমাণ জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, গার্ডেন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত, বাংলা ভাষায় যদি বলি বাগান। কি
একটা উদ্যান। আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন। আমি বলি 100% এটা আপনাদের জন্য গুড নিউজ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে কে? আর কত বোঝার খবর। আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে, বাজেট হয়ে যাবে, কি হয়ে যাবে? যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে। এটা রাসূল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে। তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো, টুপি নাই সেটা আল্লাহ দেখবে না, পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না, দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে। যুবকদের জন্য জান্নাতি রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর তোমাদের আপ্যায়নের জন্য, তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে, হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে, আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত। এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি, ভাই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এনে কোনো কথা কইবেন না। কথা কইলে আস্তেই করে বাইরে যেয়ে কথাটা কইয়া চাটা খাইয়া তারপর আবার আসবে। এটা একবার কি থাকতে হবে, সাইলেন্ট মোড থাকতে হবে। এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব। যার সিনায় আদব নাই তার সফলতা নাই। যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না, সফল হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয়, ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না। এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে, যে সাইলেন্ট মোড, একদম ঠান্ডা, এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম। এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা। আমি আপনাদেরকে বলি শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার বিষয়টা এদিকে না, আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে। ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি। যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে, সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে। বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবাড়ি বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে। ওখান থেকে বড়ুরা লোকেশন দিয়েছি, বড়ুরা বাজার। বাজার থেকে তারপরে আপনার ধনেশ্বরে আসবো, সেই লোকেশনটা আমি পেয়েছি। ঠিক আমার আলোচনার ধারাটা, আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকাই আলোচনা করি না। কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব, এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ওপারে। আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা না করি, দুইটা করি না যে তা না, একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা করি, বিপদ, যেটা আমার জন্য মুসিবত মনে হয়। এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস, কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না, বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, যিনি নবীদের নবী। আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায়। এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার। ওই যে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আলেমদের সাথে প্রেম করলে মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে, অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে,
দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছো তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নে ওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদ ওয়ালা যারা হয়েছে, ইশরাক ওয়ালা যারা হয়েছে, দুহার নামাজ ওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ ওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে যাব 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম এই শিক্ষাগুলো আমরা অর্জন করি কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দূষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বলিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সুদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্ট করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে, যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না যে দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন, এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চুমুক চুমুক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী,
কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের জন্য ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের জন্য ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিং এর জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাতে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পারসন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হয়েছে বেশি, মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই, আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, নবীর প্রেম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফগুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের সিনায় অটো ঢুকবে।